हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা ধ্যান যোগ, শ্লোক নাম্বার 20, 21, 22 ও 23। এই 4টি শ্লোক একসাথে আছে, তাই আমি এই 4টি শ্লোক একসঙ্গেই পাঠ করছি। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া, যত্র চৈবাত্মানাত্মনং পশ্যান্নাত্মানি তুষ্যতি, সুখমাত্মতান্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ং বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলিতি ততত্ত, যং লব্ধা চাপরং লাভং মান্যতে নাধিকং তত, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচল্যতে, তং বিদ্যাদ্দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। যত্র মানে যে অবস্থায়, উপর মতে মানে নিবৃত্তি হয় অপ্রাকৃত আনন্দ লাভ করার ফলে, চিত্তম চিত্ত, নিরুদ্ধম জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়, যোগ সেবয়া যোগ অনুষ্ঠানের দ্বারা, যত্র যেখানে, চ মানে ও, এব অবশ্যই, আত্মানা শুদ্ধ মনের দ্বারা, আত্মানাম আত্মাকে, পশ্যান উপলব্ধি করে, আত্মানি আত্মাতে, তুষ্যতি তুষ্ট হয়, সুখম সুখ, আত্যন্তিকম মানে পরম, যৎ মানে যা, তৎ মানে তা, বুদ্ধি মানে বুদ্ধি দ্বারা, গ্রাহ্যম গ্রহণ যোগ্য, অতীন্দ্রিয়ম অপ্রাকৃত, ব্যক্তি জানেন, যত্র যেখানে, ন মানে না, চ মানে ও, এব মানে অবশ্যয়, মানে এই অবস্থায়, স্থিত অবস্থিত, চলতি বিচলিত হন, তত্তত্ত্ব আত্মস্বরূপ থেকে, যম মানে যা, লব্ধ মানে অর্জনের মাধ্যমে, চ মানে ও, অপরম মানে অন্য কিছু, লাভম লাভ, মন্যতে মনে হয়, ন মানে না, অধিকম অধিক, তত তার চেয়েও, যস্মিন যাতে, স্থিত স্থিত হয়ে, ন মানে না, দুঃখে ন দুঃখের দ্বারা, গুরুণা অপি যদিও খুব কঠিন, বিচাল্যতে মানে বিচলিত হয়, তম তম মানে তা, বিদ্যাৎ অবশ্যই জানবে, দুঃখ সংযোগ জড় জগতের সংযোগজনিত, দুঃখ বিয়োগম বিয়োগ, যোগ সঙ্গীতম মানে যোগ সমাধি বলা হয়। অনুবাদ: যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থা শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে। যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়ও চিত্ত বিচলিত হয় না। এটি জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। তাৎপর্য: যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটি যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন। অর্থ: তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগ মার্গ সাধারণত পতঞ্জলি যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত, কিন্তু কপট ব্যাখ্যাকার
জীবাত্মা ও পরমাত্মাকে অভেদ বলে স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে যুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ প্রণালীতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে, আর সেই কথার স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকর। এই মহামুনি তার যোগ সূত্রে বলেছেন, পুরুষার্থ শূন্যানাং গুণানাং প্রতি প্রসব কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি। এই চিতিশক্তি বা অন্তরঙ্গা শক্তি অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিবেশের ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। এই ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্যম, কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্যম হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা অনুযায়ী এই অবস্থাকে বলা হয় চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপনম। প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ্গীতার এই শ্লোকেও সেই কথা, একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবার চিন্ময় ক্রিয়াকলাপের শুরু হয়। শ্রীমদ্ ভাগবতের উক্তি অনুযায়ী স্বরূপেণ ব্যবস্থিতি, এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াশক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াশক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে জীবের আদি নিত্য স্বরূপের বিনাশ হওয়া। পতঞ্জলি মুনিও এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তি রীতি। এই চিতি শক্তি বা অপ্রাকৃত আনন্দই যথার্থ জীবন। বেদান্ত সূত্রে সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় ভ্যাসাৎ। এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে। এই অধ্যায়ে বর্ণিত যোগ প্রণালীতে সমাধি দুই রকমের, সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধিতে কোনো রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতি যোগী সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত হয়ে যান। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী এই স্তরে উন্নীত না হতে পারলে তার সাধনা সফল হয়নি বলে বুঝতে হবে। আধুনিক যুগের বিভিন্ন ইন্দ্রিয় সুখভোগের সঙ্গে যুক্ত তথাকথিত যোগ অনুশীলন স্ববিরোধী মৈথুন ও মদ্যপানে লিপ্ত যোগী কেবল উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয়। যোগের আনুষঙ্গিক প্রাপ্তির প্রতি আকৃষ্ট যোগী যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না, সেই কথাই এই শ্লোকে বলা হয়েছে। তাই শারীরিক কসরত বা সিদ্ধি প্রদর্শন করলে যোগের সমস্ত উদ্দেশ্যই ব্যর্থ বলে জানতে হবে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, যা কখনো ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করবার
মাধ্যমে ভক্ত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করার ফলে আর কোনো রকম জড়সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না। শঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড়দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলিও থাকবে, কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি পূরণ করা হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনা মৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকটাত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সতর্ক থাকেন। কোনো দুর্ঘটনায় তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবদ্গীতাতে যে সম্বন্ধে বলা হয়েছে, আগমা পায়োনিয়ঃ নিত্যাস্তাং স্থিতি খস ভারত, তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন কারণ তিনি ভালো মতোই জানেন যে এগুলি আসবে ও যাবে এবং তাই তার কর্তব্যকর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এইভাবেই তিনি যোগে পরম সিদ্ধি লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল।